দৈবী গুণ যা দেবতাদের মধ্যে থাকা উচিত, আমরা জানি শাস্ত্রে যেসব গুণ দেবতাদের মধ্যে থাকা উচিত, সেই মানুষগুলো সেই গুণ অর্জন করেন। আমাদের এই দেশে তার মানে এমন অনেকজন জন্মেছেন যাদের ভেতরে এই গুণগুলো এসেছিল। হ্যাঁ, কিছু জনের নাম যদি একটু বলে দেন। অনেক ধর্মগুরু এসছে, 9 জন 10 জন ধর্মগুরু এই পৃথিবীতে প্রধান ধর্মগুরু জন্মগ্রহণ করেছেন, যারা নতুন নতুন ধর্ম স্থাপন করেছেন। বুদ্ধদেব, মহাবীর, মোহাম্মদ, গুরু নানক। মুসলিম করছে, জৈন করছে, আমরা তো জাতি হিসেবেও ভারতীয় হয়ে উঠতে পারিনি। তার মূল কারণই হচ্ছে মানুষ এখনো নিজেকে দেহ ভাবছে, আত্মা ভাবতে পারছে না। পরমাত্মা এসে বলছে তুমি দেহ নও, তুমি আত্মা। ধরুন আমি সায়েন্সের মতে ধরে নিচ্ছি যে আমার দেহটাই আমি মানছি, আমি পরমাত্মাকে মানবো না, তাহলে দেহটা কি খারাপ কাজ করার জন্য? এটাও তো পাঁচটা মিশ্রিত জিনিস। দেহ তো খারাপ কাজ করবেই। দেহের ধর্ম হচ্ছে শরীরের 5 বিকারকে উৎসাহিত করা। তাহলে ঈশ্বর ঢুকছেন কি করে এই দেহতে? ঈশ্বর এই দেহেতে ঢুকছেন, যেই দেহে ঢুকছেন, সবার দেহে তো ঢুকছেন না, যেই দেহে ঢুকছেন সেটা পবিত্র দেহ। সেই পবিত্র দেহের মধ্যে পরমাত্মা প্রবেশ করে প্রথমে তাকে নিজেকে পবিত্র করাচ্ছে, তারপরে পরমাত্মা সমস্ত কথাগুলো কাজগুলো তার মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছে। উনি যে কথাটা বলছেন হাউ টু লিভ, কিভাবে বাঁচতে হবে, আরো সহজ করে বলে দিচ্ছি। পুরো সমাজ খারাপ কাজ করছে ধরে নিচ্ছে, আইডিয়ালি সায়েন্সকে বোঝানোর জন্য ধর্মের ভেতরে সবাই খারাপ কাজ করছে। তাহলে একজন হঠাৎ কি করে এই ধর্মের অবতার হয়ে জন্মাবেন? শ্রীরামপুরের রথ 628 বছর ক্রস করছে, সোমবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তার স্থলে। আমাদের ডেমোক্রেসিকে টানছে কিছু মানুষ টন কাঠ আর লোহাকে। সেইভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীরা আমাদের দেশের সনাতন ধর্মকেও টানছেন হাজার হাজার বছর ধরে। একদিকে ফাইট হচ্ছে সত্যের সঙ্গে মিথ্যে, একদিকে ফাইট হচ্ছে সত্যের সঙ্গে করাপশনের। আমাদের সিস্টেমে যেভাবে পার্লামেন্টে ইলেকশন করে নেতা তৈরি করা হয়, সেই সিস্টেমে ভারতবর্ষের উন্নতি আজ অব্দি হয়নি, পরে হবে কিনা সেটা ওনারা বলবেন। হঠাৎ বাড়ি ফিরছি, তখন দেখলাম আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এমন কোনো বিশ্ববিদ্যালয় আমাদের দেশে ছিল কিনা আমার জানা ছিল না, খুব ইন্টারেস্টিং লাগলো। এবং অল ভারতবর্ষের যে বেদ বেদান্ত নিয়ে একটা লড়াই আছে, সে সম্বন্ধে আমরা খুব কম জানি। দাদার নামটা আগে জিজ্ঞেস করে নেব। আমার নাম প্রবকু তাপস ভাই। আপনি ইন্ট্রোডাকশনটা দিন। প্রজাপিতা ব্রহ্মা কুমারী তাপস ভাই। ইন্ট্রোডাকশনটা দিন যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। ট্রেন্ডস এর অপোজিটে ওনারা রয়েছেন, মনে হয় কালকে থাকবেন। কালকে না পরশুদিন অবধি থাকছে। তো আপনারা যারা একটুখানি ইন্টারেস্টেড যে কলিযুগ যাচ্ছে, সৎযুগ আসছে, এটা এনাদের বিষয়, সেটা কিভাবে কি আমরা প্রশ্ন করে জেনে নেব। ইন্ট্রোডাকশনটা আগে দিয়ে দেন। বিষয়টা হচ্ছে আমরা আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে শিবির তৈরি করেছি। এই মাহেশের রথযাত্রা উপলক্ষে জিটি রোডের রিলায়েন্স ট্রেন্ডের সামনে আমরা মানুষকে এই সন্দেশ বা এই খবরটা দিতে আমরা এখানে এসেছি, ক্যাম্প করেছি যে পরমপিতা পরমাত্মা শিব ভগবান কলির অন্তিম লগ্নে সঙ্গম যুগে পৃথিবীতে পরমধাম থেকে পৃথিবীতে পদার্পণ করেছেন। আপনারা জানেন গীতায় রয়েছে একটি শ্লোক, প্রবেষ্টুম, মতলব আমি প্রবেশ করার যোগ্য। পরমাত্মা বলছেন আমি প্রবেশ করার যোগ্য, আমি প্রবেশ করতে পারি। আমরা সবাই জানি সব ধর্মেই পরমাত্মার অস্তিত্ব নিরাকার হিসেবে দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি নিরাকার কখনো এই বিশ্বের পরিবর্তন করতে পারে না। কারণ নিরাকারের না চোখ আছে, না মুখ আছে, না কিছু উনি শুনতে পান, না কিছু উনি দেখতে পান, না কিছু উনি বলতে পারেন। তাই উনাকে কোনো একটা শরীরে প্রবেশ করতে হয়। ওই প্রবেশ করার ক্ষমতা পরমাত্মার থাকে। পরমাত্মা যেমন ভূত প্রেত মানুষের শরীরে প্রবেশ করে, আপনারা দেখেছেন বা শুনেছেন। তো ভূত প্রেত প্রবেশ করলে সেই মানুষের চেহারা বদল হয়, সেই মানুষের ভয়েস বদল হয়।
কিন্তু পরমাত্মা এত শক্তিশালী সূক্ষ্ম জ্যোতির্বিন্দু সমান যে তার কোনো চেহারা মহড়ার কোনো পরিবর্তন হয় না। সে নিজেও জানতে পারে না যে তার মধ্যে পরমাত্মা প্রবেশ করেন। কিন্তু পরমাত্মার যে জ্ঞান, সেই জ্ঞানটা উনি পরমাত্মা সেই সাকার শরীরের মধ্যে প্রবেশ করে উনি এই পৃথিবীর মানুষের মানসিক অবস্থার পরিবর্তন করেন। মানসিক অবস্থার পরিবর্তন থেকে সেই সব মানুষ যাদের মানসিক পরিবর্তন হয় তারা ধীরে ধীরে সত্যযুগে যাওয়ার যোগ্য হয়ে ওঠেন। কিভাবে না 5 বিকারকে জয় করে ফেলেন এবং সমস্ত দৈবী গুণ যা দেবতাদের মধ্যে থাকা উচিত, আমরা জানি শাস্ত্রে যেসব গুণ দেবতাদের মধ্যে থাকা উচিত, সেই মানুষগুলো সেই গুণ অর্জন করেন। আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারেস্ট করি ব্যাপারটা ইন্টারেস্টিং করার জন্য। আপনারা জবে থেকে কাজটা করছেন আমাদের এই দেশে, তার মানে এমন অনেকজন জন্মেছেন যাদের ভেতরে এই গুণগুলো এসেছিল। কিছু জনের নাম যদি একটু বলে দেন। অনেক ধর্মগুরু এসছে, 9 জন 10 জন ধর্মগুরু এই পৃথিবীতে প্রধান ধর্মগুরু জন্মগ্রহণ করেছেন, যারা নতুন নতুন ধর্ম স্থাপন করেছেন। বুদ্ধদেব, মহাবীর, মোহাম্মদ, গুরু নানক, এরা যে সব নতুন নতুন ধর্ম স্থাপন করেছেন, ওনাদের সময় অনুযায়ী ড্রামা প্ল্যান অনুসারে 5000 বছরের সৃষ্টিচক্রের মধ্যে যখন যার এই মঞ্চে প্রবেশ, এই রঙ্গমঞ্চে প্রবেশ করেন, তা উনি সেই সময় করেছেন। করে উনি উনার ধর্মমত দিয়ে মানুষকে ভালো করার, মানুষের সুবুদ্ধি আনার চেষ্টা করেছেন এবং তারা কেউ কমপ্লিটলি সাকসেসফুল নয়, কারণ সেই ভয়ঙ্কর কলিযুগই থেকে গেছে। সত্যযুগ আনতে পারেননি, মানুষ এই বিকারী হননি। করতাম, কিন্তু উনি যেহেতু উত্তর দিয়ে দিয়েছেন আর এই প্রশ্নটা রাখছি না। আপনি যখন এটা মেনেই নিলেন যে এত বড় বড় মহান ব্যক্তিরা আসার পরেও আমরা সেই পথে হাঁটতেও পারিনি, মানে ইনফ্যাক্ট লাস্ট যদি আমি বিবেকানন্দকেও ধরি, আমরা সেই পথেও হাঁটতে পারি। সাময়িকভাবে কিছু মানুষের পরিবর্তন করতে পারছেন, সেটাও একটা টাইম লিমিট, তারপরে সেগুলো ধীরে ধীরে মানে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মহাভারতের যে সবচেয়ে বড় কথা কর্ম, তো আপনারা যারা এই আদর্শ বিশ্ববিদ্যালয়ের মানুষেরা প্রচার করছেন, আপনারা কোনো কর্ম ঠিক করেছেন যে একটা সাধারণ মানুষ সকাল থেকে রাত্রির ভেতরে এই কর্মটা করলে অ্যাটলিস্ট কিছুটা ভালো হতো? না, সৎকর্ম অনেক আছে। কোনো মানুষ যদি মনে করে সে সৎকর্ম করবে, সে সৎকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে। তার জন্য তাকে দুষ্কর্ম বা অপকর্ম না করলেও একটা সময় ছিল এই ভারতবর্ষের মাটিতেই দুষ্কর্ম অপকর্ম না করেও সৎকর্ম করে মানুষের জীবন নির্বাহ করে। কিন্তু 2024-এ এসে বলে না, কারণ আত্মাগুলো সবই তম প্রধান হয়ে গেছে। একটু বুঝিয়ে বলুন। বিকারের জর্জরিত, বিকারে জর্জরিত কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে জর্জরিত হয়ে মানুষের ভেতরে আর সেই শতপ্রধান অবস্থাটা নেই। তারা আর কিছুতেই সেই শতপ্রধান জায়গায় পৌঁছতে পারছে না। তার মানে কি তারা প্রাধান্য পেল, আর যারা দেবগুণে বিশিষ্ট গুণে, এই সময়ে এসে তারা প্রাধান্য পেল, কারণ কলিযুগে রাবণের যুগ আছে, রাবণের যা গুণ আছে সেখানে রাবণের যে বিকারের রূপী রাবণ সেখানে প্রকট। আর সত্যযুগের মানুষ যারা সৎ ভাবে চলতে চাইছে, বিকারকে জয় করে দৈবী গুণ অর্জন করছে, তাদেরকে কেউ চেনেই না। তাহলে আপনার কিন্তু একটা সময় আসবে যখন সারা পৃথিবীর মানুষ সত্যিকারের ভগবানকেও চিনবে, যে পার্মানেন্ট শরীরের মধ্যে ভগবান প্রবেশ করে এই যুগের পরিবর্তন করে সত্যযুগে তাকেও চিনবে না, কখনোই না। একটি মুকরের রথ আছেন, মানে রথ মানে শরীর। এই যে রথ দেখছেন, এই যে রথের মধ্যে জগন্নাথ রয়েছেন, জগন্নাথের আউটার স্ট্রাকচারটা একটা শরীর, তেমনি মানুষের এই শরীরটাও একটা আউটার স্ট্রাকচার। ভারতবর্ষ 1000 বছর ধরেই তাদের ভগবানের মাধ্যমে মানুষকেই দেখতে চেয়েছে, তাই রূপটাও মানুষের। কিন্তু আমরা কি সেটাকে আদৌ কনভে করতে পারছি না? পারছি না তো। আমরা হিন্দুরা হিন্দু করছি, মুসলিম করছে, জৈন করছে, আমরা তো জাতি হিসেবেও ভারতীয় হয়ে উঠতে পারিনি। তার মূল কারণই হচ্ছে মানুষ এখনো নিজেকে দেহ ভাবছে, আত্মা ভাবতে পারছে না। পরমাত্মা এসে বলছে তুমি দেহ নও, তুমি আত্মা। ধরুন আমি সায়েন্সের মতে ধরে নিচ্ছি যে আমার দেহটাই আমি মানছি, আমি পরমাত্মাকে মানবো না, তাহলে দেহটা কি খারাপ কাজ করার জন্য? এটাও তো পাঁচটা মিশ্রিত জিনিস। দেহ তো খারাপ কাজ করবেই। দেহের ধর্ম হচ্ছে শরীরের 5 বিকারকে উৎসাহিত করা। তাহলে ঈশ্বর ঢুকছেন কি করে এই দেহতে?
ঈশ্বর এই দেহেতে ঢুকছেন, যেই দেহে ঢুকছেন, সবার দেহে তো ঢুকছেন না, যেই দেহে ঢুকছেন সেটা পবিত্র দেহ। সেই পবিত্র দেহের মধ্যে পরমাত্মা প্রবেশ করে প্রথমে তাকে নিজেকে পবিত্র করাচ্ছে, তারপরে পরমাত্মা সমস্ত কথাগুলো কাজগুলো তার মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছে। উনি যে কথাটা বলছেন হাউ টু লিভ, কিভাবে বাঁচতে হবে, আরো সহজ করে বলে দিচ্ছি। পুরো সমাজ খারাপ কাজ করছে ধরে নিচ্ছে, আইডিয়ালি সায়েন্সকে বোঝানোর জন্য ধর্মের ভেতরে সবাই খারাপ কাজ করছে, তাহলে একজন হঠাৎ কি করে এই ধর্মের অবতার হয়ে জন্মাবেন বা ক্যারি ফরওয়ার্ড করবেন? এইটা হচ্ছে এই যে 5000 বছরের যে সৃষ্টিচক্রটা আছে, 2500 বছর সত্যযুগ, 1250 বছর হচ্ছে সত্যযুগ, 1250 ত্রেতা, 1250 দাপর, 1250 কলিযুগ, 1250 × 4 করলে হচ্ছে 5000 বছর। এই 5000 বছরের ড্রামায় যার যখন এই 5000 বছরের ড্রামাটা প্রতি 5000 বছর অন্তর হুবহু রিপিট হয়, এটা ঠিক সেই কারণেই 4900 বছর পর পরমাত্মা পরমপিতা পরমধাম থেকে এই সৃষ্টিতে আসেন, এসে মানুষের শরীরে প্রবেশ করে, কোনো একজন মানুষের শরীরে প্রবেশ করে বলছেন তাকে পবিত্র বানায়, তারপরে উনি তার মাধ্যমে সত্যযুগে যাওয়ার উপযুক্ত 9 লক্ষ আত্মাকে পবিত্র তৈরি করেন। সেটাই এখন বর্তমানে চলছে। বলছেন যে এই 9 লাখের ভেতরে, তাহলে আমি ধরে নিচ্ছি 1 লাখ হয়তো পরিণত হয়ে গেছে, 8 লাখ হবে বা 2 লাখ হয়ে গেছে, 7 লাখ হবে, এরকম কোনো তথ্য কি? না, এরকম কোনো তথ্য নেই, এরকম কোনো তথ্য নেই। পরমাত্মা পরমপিতা শিব ভগবান উনিই জানেন উনি কি করবেন। কারণ তৃতীয় এবং চতুর্থ বিশ্বযুদ্ধের মাধ্যমে 750 থেকে 800 কোটি জনসংখ্যা আছে সারা পৃথিবীর। এখন সেই 750-800 কোটি জনসংখ্যা কখনোই সত্যযুগে যাবে না, সত্যযুগে যাবে শুধু 9 লক্ষ। যারা এই দুটো বিশ্বযুদ্ধের কভার আপ করতে পারবেন, মানে এই বিশ্বযুদ্ধে না মরেও বেঁচে থাকতে পারবেন, সেই 9 লক্ষ আত্মা সত্যযুগে যাবেন। পরমপিতা পরমাত্মার ইচ্ছা অনুসারে আমি কি এই দুটো বিশ্বযুদ্ধ হয়। আমি কি থার্ড ওয়ার্ল্ড লকডাউনকে থার্ড? না না, কখনোই না। থার্ড ওয়ার্ল্ড ওয়ার খুব শিগগিরই হবে। না, এখন শুরু হয়নি। না না, চলছে চারিদিকে মহামারী। শিবের হাতে ত্রিশূল দেখানো হয়, 3টে ফলা থাকে, তার 3টে ফলা থাকে, আর কোন দেবদেবীর হাতে আপনি 3টে ফলাওয়ালা ত্রিশূল দেখতে পাবেন না। ওই দুটো অনেক ভাল্লাওয়ালা মানে বল্লমওয়ালা দেখতে পান, কিন্তু 3টেওয়ালা একমাত্র শিবের শঙ্করের হাতে থাকে। এটা সিম্বলিক। এর মানে হচ্ছে 3 প্রধান মাধ্যমে এই পৃথিবীর 750 থেকে 800 জনসংখ্যা শরীর ছেড়ে পরমধাম যায়। তার মানে একটা হচ্ছে প্রাকৃতিক আপদা, মতলব প্রাকৃতিক বিপর্যয়, একটা হচ্ছে মানুষের সৃষ্টি অ্যাটমিক ওয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষের সৃষ্টি অ্যাটমিক ওয়ার, আর তৃতীয়টা হচ্ছে মানুষের সৃষ্টি এবং প্রাকৃতিক জীবাণুর আক্রমণে মহামারী। লকডাউন মানে আপনি ধরে নিতে পারেন কোভিডটাও তো মানুষের সৃষ্টি করা। এরকম আরো প্রকৃতির নিজস্ব তৈরি করা অনেক জীবাণু অ্যাক্টিভ হয়ে যাবে, নতুন ভাইরাস আসবে, লাখ লাখ মানুষ মরবে। এইসব প্রাকৃতিক কেমিক্যাল ওষুধের কোনো ভ্যালু থাকবে না, কোনো কিছুতে কাজ যাবে না, মানুষ মরবে। কারণ 750 থেকে 800 কোটি জনসংখ্যা থেকে 9 লক্ষ এসে পৌঁছে। তার মানে আপনি বলছেন পুতিন বা আমেরিকা বা ইন্ডিয়া বা পাকিস্তান, এরা যারা লড়াই করছে, এরা কি ঈশ্বরের কাজ করছে? ঈশ্বরের অনুপ্রেরণায় ধ্বংসের কাজ করছে, বিনাশের কাজ করছে। এরা অনুপ্রেরণায়, পরমাত্মার অনুপ্রেরণায় রাবণকে ধ্বংস করার জন্য, এই রাবণ রূপী এই সমাজকে ধ্বংস করার জন্য ওদের মাথায় সংকল্প চলবে। শঙ্কর বসে যে ধ্যান করছেন, শঙ্করকে ধ্যান করা অবস্থায় দেখানো হয় সব জায়গায়, উনি বসে ধ্যান করছেন। উনি কাকে ধ্যান করছেন? উনি পরমপিতা পরমাত্মা শিব জ্যোতির্বিন্দুকে ধ্যান করছেন, আর শঙ্কর হচ্ছে কোনো একটা শরীর। এই আলোচনা শেষ হবার নয়, কারণ আমারও প্রচুর প্রশ্ন আছে। তবে রিজনেবল মাইন্ড ভারতবর্ষে যারা এখন বসে আছেন, সেইটা শুধু আমি বলতে পারি, যারা কোনো কাজে লাগলেন না, শিক্ষিত হলেন, মহান হলেন, ব্যাংকে প্রচুর টাকা রাখলেন, একদিকে মার্কসকেও পড়লেন, বিবেকানন্দকেও পড়লেন, চস্কিকেও পড়লেন, সব কিছুই পড়ে ফেললেন, কিন্তু দেশের কোনো কাজে লাগলেন না, তাদেরকেও আমার রাবণই লাগে। আর যে ভদ্রমহিলাটি আপনার বাড়িতে কাজ করতে এসে আপনার বাড়িটাকে পরিষ্কার করে যায়, যে জমাদার আমাদের পাড়াকে পরিষ্কার করে, সে বেতন নয়, নো ডাউট, সে দেশেরই কাজ করছে। আর একটা মানুষ চুরি করছে, কারণ বিনাশের দিকে নিয়ে যাওয়ারও তো পথ আছে।
একটা যুদ্ধ একটা ওনারা বলেই দিলেন যে আমাদের কেমিক্যাল ওয়ার হবে, মানুষ তার বিনাশের দিকে যাবে। যারা বেঁচে থাকবে, এবার আসল প্রশ্নতে আসি, এই 9 লাখ লোক সৎ হবে, ঈশ্বর গুণিত হবে, এইটা দৈবগুণ সম্পন্ন হবে, দৈব গুণে সম্পন্ন হবে, এইটা কি করে এই 9 লাখের মধ্যে হিসেবে বলতে হ্যাঁ পারেন? আমরা আমাদের তো বিজ্ঞান থাকছে না তাহলে। আমরা যার মাধ্যমে এই শিক্ষাটা নিচ্ছি তিনি তো আমাদেরকে শেখাচ্ছেন, তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে এইভাবে করো, তোমরা ধীরে ধীরে বিকারের উপরে জয় পাবে। উনি বলছেন কাম মহাশত্রু হ্যায়, অথচ আজকের দিনে কিন্তু সোসাইটিতে সৃষ্টি না হতো, সৃষ্টি আর প্রয়োজন নেই তো, ধ্বংস হওয়ার সময় চলে আসছে, এখানে সৃষ্টির কি প্রয়োজন আছে? সৃষ্টির আর প্রয়োজনই নেই। ভগবান এসে বলছেন আর সৃষ্টির প্রয়োজন নেই, কাম থেকে মুক্তি পাও। কাম জিত তো জগৎ জিত, কামকে জয় করতে পারলে তুমি জগৎকে জয় করতে পারবে। সেটা কিছু লোক জয় করতে পারলেও যারা জয় করতে পারবে, সবাই তো যেতেও পারবে না ন্যাচারালি। আপনি এই সোসাইটিতে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কি সবাই 9 লক্ষের মধ্যে আসবে? কখনোই আসবে না। আর জন্য তাদেরকে সাধনা করতে হবে। আর এটার তো কোনো টাইম ফ্রেমও নেই। টাইম ফ্রেম আছে কিরকম? 1936 সালে পরমাত্মা এই পৃথিবীতে এসেছেন, 2036 সালে 100 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, যে লাইটটা ঢুকেছে। হ্যাঁ, এই রিসেন্টলি, ভেরি রিসেন্টলি নাসা বলছে যে এই একটা, হ্যাঁ পেয়েছেন সে খবর? নাসা বলছে 5140 বছর হচ্ছে এই পৃথিবীর একটা কল্পের বয়স। নাসার বিজ্ঞানীরা স্বীকার করছেন এখন, যেটা আমাদের পরমাত্মা পরমপিতা ধ্যানের মাধ্যমে, গীতা জ্ঞানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। আমাদের ক্যালকুলেশনে 5000 বছর, 5000 বছর মানে 2036 হলে 5000 কমপ্লিট হবে। তার মানে এখন 2024, 2036। তার মানে people of India who are not able to understand Bengali, he was saying that karma yug is going away, the myth, the lie is going away, the truth is coming, and we will be finished by 2036, and something around 9 lakh people will survive. This write-up I have also read in Facebook. I also don't believe in the theory of destruction or creation, because it is a continuous process. If someone is controlling this power, then we would not have come till this far. Theory wise this is right, but will science allow this destruction? If Putin is destroyed, if all the leaders of the world is destroyed, there will be no war. There can be peace, but who will bring this peace, and who will bring the ultimate truth to the ground, that every one of us who is wearing white shirt can follow this path? আজকে ভারত সেবাশ্রমও সেই পথ দেখাতে পারেনি, আজকে রামকৃষ্ণ মিশনও সেই পথ দেখাতে পারেনি। আলটিমেটলি গীতা পড়ে যুদ্ধ বন্ধ হয়েছে এমনও দেশে হয়নি। তাই আমি প্রশ্ন করেছিলাম, মহাভারত পড়াতে পারে এমন কোনো মানুষ পৃথিবীতে আছে কিনা? কিছু পড়াশোনা আমরা জীবন থেকে শিখেনি, আজকে হয়তো সেই শিক্ষা ওনার থেকে পেলাম। যারা বিলিভ করছেন যে সত্যের জয় হবে, যেটা আমরা বারবার বলে থাকি সত্যমেব জয়তে, তো 2036 নট ভেরি ফার। আমরা কিছুজন হয়তো থাকবো না, কিন্তু ইউটিউব থাকবে, আপনারা থাকবেন, এবং ওই শেয়ার লাইক ফাইটে আমি যাব না। বাট যদি আপনাদের কোথাও গিয়ে ভালো লেগে থাকে, তাহলে তাদের সঙ্গে শেয়ার করবেন যারা রিজন দিয়ে ভারতবর্ষকে দেখছেন। কারণ জয়ন্ত সিং আমাদের দেশের লিডার হয়ে সৌগত বাবুকে বলবে গুলি করে মেরে দেব, আর আমাদের দেশের পুলিশ শুনবে। আমি চিফ মিনিস্টারের রিয়াকশন নিয়ে ইন্টারেস্টেড নই। একজন ডিজিপি শুনবেন, একজন এসপি শুনবেন, সেটা হতে পারে না। আর একজন সাংবাদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেটাকে শুধু রিপোর্ট করে দেবে, সেটাও হতে পারে না। তাই আড়িয়াদহতে যত ভালো লোকরা আছেন তাদেরকেও রাস্তায় নামতে হবে, আর শ্রীরামপুরে যত ভালো লোক আছেন তাদেরকেও রাস্তায় নামতে হবে, আর ওনারা যেখানে আছেন তাদেরকেও রাস্তায় নামতে হবে। সেই সময়টা শুধু এসে গেছে। এরপরে দিক নির্ণয় করবে মানুষ, কোন দিকে হাঁটবে তারা নিজেরা। নিশ্চয়ই কিছু গুন্ডা আমাদের দেশ চালাবে না, এটা বলেই আমি শেষ করি। আমরা কোনো, আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই, আমরা কোনো রাজনীতির আমরা আমাদের ধর্মীয় পথেই এই পৃথিবীর পরিবর্তন সম্ভব হবে, কোনো রাজনৈতিক পথে সম্ভব হবে না। না কোনো বড় দেশের লিডার পারবে চেঞ্জ করতে, না কোনো বড় দেশের রাষ্ট্রনেতা পারবে এস্টাবলিশ হয়ে গেছে সেটা, তারা পারবে না, যুদ্ধে যাচ্ছে, কারণ তারা যুদ্ধে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চতুর্থ বিশ্বযুদ্ধ হবে, এবং তারপরে এই পৃথিবীর মাটিতে সমস্ত জলমগ্ন হবে, যেটা আমাদের সংবিধান মনুসংহিতা রয়েছে, জলমগ্ন হবে। সেটা অলরেডি সায়েন্টিস্টরাও বলছে যে পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুর যে বরফ আছে সেই বরফগুলো জ্বললে গলে গেলে
প্রায় 5.5 মিটার থেকে 6 মিটার জলের হাইট হবে সমুদ্রের জল। আর ন্যাচারালি তখন সমুদ্রের পাড়ে থাকা দেশগুলো জলের তলায় যাবে। এটা খুব স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার, এর মধ্যে কোনো মানে সাইন্টিফিক ওর কিছু নেই, কোনো আধ্যাত্মিক না, এটা প্রাকৃতিক ভাবেই হবে। কারণ প্রকৃতি মা, প্রকৃতি জগদম্বা, আমরা প্রকৃতিকে মা বলি। এই দেহ তৈরি হয় প্রকৃতি থেকে। প্রকৃতি মা যখন বিকরাল রূপ ধারণ করেন তখনই উনি মহাকালী হয়ে যান। আমরা দুনিয়াতে যে মহাকালীর বিভিন্ন জায়গায় মহাকালীর রূপ দেখি, মহাকালীর রূপটা হচ্ছে সেই জগদম্বা, যিনি এই পৃথিবীর সবার মা। সেই মাই যখন বুঝতে পারেন যে আমার ছেলেরা বদমাইশ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, রাবণের রূপ হয়ে গেছে, তখন তাদেরকে মহাকালীর রূপ ধরে তাদেরকে ধ্বংস করেন, সংহার করেন। এবং সেটা করেন মায়ের যে স্বামী মতলব শিব পরমাত্মা, পরমপিতা শিব শঙ্করের অনুপ্রেরণায় মহাকালী এই ধ্বংসটা করেন। আজকের মতন এতটাই। আমাদের তো জ্ঞানের দেশ, আরো অনেক কিছু আছে, জ্ঞান সমুদ্র আছে, এটা জ্ঞানের কোনো শেষ নেই। এটা জ্ঞান সমুদ্র আছে, যত আপনি যাবেন ততই গহরাইয়েতে পৌঁছে যাবেন। এবং রথে নিশ্চয়ই করে আসবেন, ওনারা রয়েছেন সোমবার অবধি আমাদের উল্টো রথ। আসবেন, দেখবেন, পারলে দড়িতে একটু টানও দিয়ে যাবেন। পুণ্য কিভাবে হয় আমার জানা নেই, কিন্তু বিশ্বাস সবচেয়ে বড় পুণ্যের কাজ করায়। আজকের মতন এতটাই। আমি নরেশ জৈন, আমার সঙ্গে ওনারা ছিলেন। এবং যেখান থেকে এসে থাকুন, আশা করি শ্রীরামপুরকে ভালো লেগেছে। ধন্যবাদ।